এইসব পুরো খাওয়া খাওয়া দেখ তো তো জলে ভরা বালতি ও এখন যদি ফুটবলটা পেতাম না মনে হয় কেন? দাঁড়া, এদিকে তাকা। হুম যে প্রতিসরণটা কি করে কিন্তু প্রশ্নগুলো বুঝে নেই। এটা একটা স্পেসিফিক কোশ্চেন, বুঝতে পেরেছি? যেটা তো একটু বুঝতে হবে যে প্রতিসরণ অ্যাকচুয়ালি কি হয়। আমি বলছি, ধর এটা হচ্ছে আমাদের বালতি, এটা হচ্ছে আমাদের বালতি। আর বালতি কি হয়েছে, যেটা আমাদের এতটুকু কি আছে, জল ভরা আছে। ঠিক আছে, এতটুকু কি আছে, আমাদের জল ভরা আছে। অ্যাকচুয়ালি কি হয় যে ধর এখানে বালতির নিচে তো একটা সারফেস আছে, হ্যাঁ, এটা হচ্ছে বালতির নিচের একটা সারফেস, তাই তো? তো বালতির নিচের দিকে দাদা ওই তড়িৎ বিশ্লেষণে একটা প্রশ্ন ছিল সৈকত, মানে প্রশ্নবিচিত্রায়, ওই যে পাথরে ইলেকট্রোপ্লেটিংটা করা হয় ওটার নাম কি? কি এরকম একটা প্রশ্ন ছিল, এনেছিস তুই? কি আর পাত্রটার নাম চেয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ পাত্রটার নাম পাত্রটার নাম চেয়েছিল না? পেরেছিস? না আমিও পাইনি, দেখছি, বইতে পাইনি। বোঝাই দিই। দেখ এখানটা কি হয়, আগে এটার উপর থাকবে যে ধর নিচের বালতির নিচের যে আছে না, যে নিচের অংশ, জল। সেটা ধর কোনো একটা পয়েন্ট আছে, ধর পি, সেই নিচের অংশ কোনো একটা পয়েন্ট আছে পি। তো আমরা তো নিচের অংশ আমরা কখন দেখবো? যখন এখান থেকে আলো আমাদের চোখে পৌঁছাবে। একটা জিনিস আমরা কখন দেখতে পাই? যখন ওই জিনিসটার আলো আমাদের চোখে পৌঁছায়, ঠিক আছে? তো এখান থেকে আলো এমিট হচ্ছে, আলো বেরোচ্ছে, তাই না? ধর বাইরে থেকে আলো প্রথমে গেল, গিয়ে এই আলোটা এখন বেরোবে। তো এখান থেকে যখন আলো বেরোবে তখন কি হয়, তো এক প্রকারের আলো এখন ডাইরেক্ট সোজাসুজি বেরোবে, ঠিক আছে? ডাইরেক্ট সোজাসুজি বেরিয়ে চলে যাবে। আচ্ছা, ধর এটা হচ্ছে আমাদের লঘু, এটা হচ্ছে আমাদের ঘন আলো। যদি আলোটা যদি অবিলম্ব বরাবর যদি ডাইরেক্ট আসে তাহলে কি হবে? কোনো দিকে বেঁকবে না, না এই দিকে বেঁকবে না এই দিকে বেঁকবে, ঠিক আছে? আলো যদি যদি বেঁকাভাবে আসে তাহলেই এটা অবিলম্বের দিকে আসবে বা অবিলম্বের বাইরে চলে যাবে। বাট যদি একদম অবিলম্ব বরাবরই আসে, একদম লম্বভাবে আসে, তাহলে ঠিক একটা লম্বভাবে এরকমভাবে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছিস? তো ঠিক তেমনি যখন আলোটা এখান দিয়ে যাচ্ছে তখন কি এইটা কি বিভেদ তল, তাই তো? এটা বিভেদ তল। তো বিভেদ তল থেকে না এদিকে যাবে না এদিকে যাবে, এখন সোজাসুজি বেরিয়ে যাবে। বাট এখান থেকে তো চারদিক থেকে আলো বেরোচ্ছে, এদিকে 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 আলো ফেলছে, এদিকে আলো ফেলছে, এদিকে আলো দিচ্ছে, এদিকে আলো দিচ্ছে, তাহলে এই পয়েন্ট থেকে চারিদিকে আলো বেরোচ্ছে। তো তো আমি এখানে আরেকটা ডিফারেন্ট একটা রশ্মি আমি কনসিডার করি, যে লেটস সাপোজ যে এখান দিয়ে আরেকটা রশ্মি এরকমভাবে নির্গত হবে। তো এই রশ্মিটা কি হবে, এখানটা এরকমভাবে যাবে, তাই না? তো এখানটায় কনসিডার কর, এবার কি হবে, এবার প্রতিসরণ হবে, এবার কি হবে, এবার প্রতিসরণটা হবে, ঠিক আছে? তো এইটা কি আমাদের ঘন, তাই না? আর ওপরটা কি লঘু, তাই তো? তো যাওয়ার কথা কি এদিকে, এদিকে যাওয়ার কথা। অবিলম্ব কোনটা, এটা? তো অবিলম্বের দিকে যাবে না অবিলম্বের থেকে দূরে সরে যাবে? দূরে সরে যাবে। দূরে সরে যাবে, হ্যাঁ। তো দূরে সরে গেলে কি হবে, এখানটা লেটস সাপোজ ধর এখান দিয়ে পাস করছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানটায় কোনো একটা যদি ব্যক্তির চোখ হয়, এই লোকটা কি দেখবে, এই লোকটা কি দেখবে, যে আলো তো এই ডাইরেকশন দিয়ে আসছে, আলো এই ডাইরেকশন দিয়ে আসছে, তাই না? এই লোকটা কি বলবে, যে আলো এই পয়েন্টের আলো এরকম ভাবে আসছে না, এই পয়েন্টের আলো এই দিক থেকে আসছে না, বুঝতে পেরেছিস? এই বিন্দু থেকে আলো এই দিক থেকে আসছে না, এ বলবে আলো এই দিক থেকে এরকম একটা জায়গা থেকে আসছে, ঠিক আছে? এরকম একটা জায়গা থেকে আসছে। তো তখন কি হবে, যে ইনি বলবে যে এই পি পয়েন্টটা এখানে আছে। নিচের মানুষটা দেখবে পি পয়েন্ট এখানে আসে, নিচে তো মানুষই নেই, তুই কি নিচে উপরে এই চোখটা দে বলছে। ও আচ্ছা, বালতি কি উপরে এই চোখে কোন দিক থেকে আসছে, ওই দিক থেকে। এই দিক থেকে ডাইরেকশন, এই দিক থেকে আলো আসছে,
এই লোকটা কি বলছে যে আমি তো এই দিক থেকে আলো আসছে দেখতে পাচ্ছি, তার মানে এই পি পয়েন্টটা কোথায়, এখানটায় হওয়ার কথা। এই লোকটা কি বলবে, এই পি পয়েন্ট এখানটায় হওয়ার কথা, তাহলেই তো এ বলবে যে এই ডাইরেকশন থেকে আসছে, তাই না? তার মানে কি যে এরকম ভাবে এই সবকটা বিন্দু ধর এই ধর এখানে একটা ধর কিউ, এই পয়েন্টটা কোথায় চলে আসবে, এখানটা চলে আসবে এর প্রতিবিম্ব, এখানটা ধর একটা আর এখানটা চলে আসবে, তাই না? তো পুরো সারফেসটা কি হবে, এরকম উপরে উঠে যাবে। সেটা কি এই পুরো সারফেস প্রতিবিম্ব উপরে উঠে যাবে, উপরে দেখা যাবে, বুঝতে পারলি? ঠিক তেমনি ধর যদি এখান দিয়ে অ্যাকচুয়ালি কি হয়, এই চোখটার মধ্যে অসংখ্য রশ্মি এখানটায় যায়, এখান দিয়ে এর মাঝখান দিক দিয়ে যাচ্ছে। তো বোঝার সুবিধার্থে আমি এরকম ভাবে ড্রটা করলাম, একটু বড় করে ড্রটা করলাম। অ্যাকচুয়ালি ধর যদি জেনারেল যদি ছবিটা আঁকি, কি হয়, এখান দিয়ে যাচ্ছে একদম ধর এখান দিয়ে একটা রশ্মি পাস করবে, এখান দিয়ে গেল আর সেটা এখানে, বুঝতে পারলি? আর এখানটা তখন একটা চোখ থাকবে। এবার তো বুঝতে কোনো অসুবিধা আর নেই। পেনের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা হয়। দাঁড়া, ডিমের ক্ষেত্রে এটা হয়। ডিমের ডিম, হ্যাঁ? ডিম জলে দিলে অনেকটা ইয়ে হয়ে যায়। হ্যাঁ সবার ক্ষেত্রে ডিম, আমি টাকা, বলছি, দাঁড়া বলছি। পয়সা, মাংস, মাছ। ঠিক আছে, দেখতে পাচ্ছিস? এই বলছি, বুঝছে? তো তার মানে কি পুরো সারফেসটার প্রতিবিম্ব ঠিক আছে উপরের এই বরাবর চলে আসে। তার মানে কি এইটাকে, তার মানে এই জিনিসটাকে তুই কোথায় দেখবি, এখানটায় দেখবি। এই চোখটা কি বলছে, এই চোখটা কি বলবে যে আমি তো দেখতে পাচ্ছি এই ডাইরেকশন থেকে আলো আসছে, তার মানে পি পয়েন্টটা কোথায়, এখানটায় হওয়ার কথা, তাই না? কিন্তু যদি এই চোখটা যদি জলের ভেতরে চলে আসে, তাহলে দেখবে যে তখন এই ডাইরেকশন থেকে তখন এই চোখটা যদি জলের ভেতরে চলে আসে, তাই না? তখন এই চোখটা কি বলবে, এই চোখটা বলবে যে এই দিক থেকে আলো আসছে, তাহলে পি পয়েন্ট এখানটায় হওয়ার কথা। এই দিক থেকে যেহেতু আলো আসছে, তাহলে পি পয়েন্ট এখানটায় হওয়ার কথা। যখনই বাইরে চলে গেল, তখনই কি দেখছে, পি পয়েন্টের এই রশ্মিটা এই ডাইরেকশন বরাবর আসছে, তার মানে এই কি বলবে, যেহেতু এই ডাইরেকশন থেকে আসছে, তাহলে পি পয়েন্ট এখানটায় হওয়ার কথা। দাদা, জলের মধ্যে মুখ ডোবালে চোখ বন্ধ হয়ে যায় কেন? কোনটা তুমি কোথায় চোখ নিয়ে বন্ধ হয়ে যায়, খুলে রাখা যায় না। চোখ বন্ধ হয়ে গেল। চোখ বন্ধ হয়ে যায় জলের মধ্যে যদি, মানে ধরে একটা ডুব মারলাম, চোখ যতই চেষ্টা করি খুলে রাখা যায় না, বন্ধ হয়ে যাবে। আর এটা হিউম্যান নেচার। কোথা থেকে কোথায় জীবন বিজ্ঞানে নিয়ে চশমা বললে কিছু হয় না। আর চশমা বলতে জল দিয়ে চোখে লাগে না। কি তুই যারা আরে আমাদের চোখ বাই ডেভেলপই হয়েছে হাওয়ায় দেখার জন্য। আমাদের চোখ প্রকৃতি বানিয়েছে এই হাওয়ায় দেখার জন্য। আর মাছের তুই চোখ জোর জলে করে থাকে। জলের মধ্যে দেখতে পারবি না অত সহজে, ওই জন্য আমি দেখতে পাচ্ছি না। বুঝতে পেরেছিস? তাই চোখ বন্ধ হয়ে যায়। তাহলে কি মাছের চোখ বায়ুতে দেখতে পারে, যেমন এরকম টাইপের? কি? ওরা তো জলের মধ্যে দেখে মাছের ওদের ওরকম ব্যাপার, বুঝলি? টাইম মাস নাকি? তো বুঝতে পেরেছিস কি হয়, যে এইটার প্রতিবিম্ব উপরে চলে আসে। তো এই লোকটা কি বলছে যে এই সারফেসটা এখানটায়, তাই না? তো তখনই বলবে যে এইটা একটু অগভীর। ও দাদা 80 কিলো মাছ। কি বাবা এরকম বুঝতে পারলি? হুম। এবার বুঝতে পেরেছিস হ্যাঁ। যে কি হয়? পাগল। ম্যাথে যায় মুখে পাগলের মতো। এই চুপ চুপ কর। রাজদীপের কথা আচ্ছা এবার আসছে তো পেনের ব্যাপারটা। একটু বকিস কেন রে? আমরা কেউ কিছু বলছি না, ও ভয় পেয়ে গেছে। জলের মধ্যে পেন ডোবালে সেটি বাঁকা মনে হয় কেন? এটি বাঁকা মনে হয় কেন? অ্যাকচুয়ালি কি হয়, ঠিক আছে? হলো তো লেটস সাপোজ তুই এখানটায় কি করবি, পেন তুই ডুবি দিবি। ঠিক আছে? ধর কোনো স্টিক টাইপের একটা জিনিস তুই এখানে ডুবিয়ে দিলি, ঠিক আছে? আর ধর এখানটায় ধর চোখ, ধর এতটুকু আমাদের চোখ, ঠিক আছে? হলো তো এই পয়েন্টটা, তো এই পয়েন্ট থেকে আলো বেরোবে, বাইরে থেকে আলো আসছে এই পয়েন্টের নিচে, তো এই পয়েন্টের নিজের একটা বৈশিষ্ট্যমূলক একটা আলো বার করবে,
এই পয়েন্ট থেকে একদম সোজাসুজি অবিলম্ব। একদম সোজাসুজি একটা তো আলো এরমভাবে বেরিয়ে যাবে, যেখানে কোনো বাঁকা টাকা কিছু হবে না। ঠিক আছে? এখন দেখ, অবিলম্বের থেকে আলো তুই দেখাতে পারিস নাও দেখাতে পারিস, আমাদের জাস্ট যে কোনো দুটো রশ্মি লাগবে, ঠিক আছে, যে কোনো দুটো রশ্মি লাগবে। এখন যদি বলি যে ধর কি ধর এই ডাইরেকশন থেকে এক প্রকার আলো আসছে, ঠিক আছে, তো তোর কোনো একটা চোখের কাছে কোনো চোখ দেখছে যে এই ডাইরেকশন থেকে আলো আসছে, ঠিক আছে, তার মানে কি বস্তুটা এই ডাইরেকশনে যে কোনো জায়গায় থাকতে পারে, আচ্ছা তাই না? এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানটাও থাকতে পারে, এখানটাও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, তাই না? এই ডাইরেকশন থেকে আলো আসছে, তার মানে কি এই যে তো কোনো একটা বস্তু, যে বস্তুর কথা বলছি সেই বস্তুটা এখানটাতেও থাকতে পারে, এখানটাতেও থাকতে পারে, এই লাইনের যে কোনো জায়গায় সে থাকতে পারে, তাই না? কিন্তু একই চোখ দেখছে যে ওই রকম আলো আবার এখান থেকে আসছে, তাই না? তার মানে কি বস্তুটা এই দুটো লাইনের মাঝখানে ছেদ বিন্দুতে থাকবে, আচ্ছা তার মানে কি এখানটায় থাকবে বস্তুটা, বুঝতে পেরেছিস? হুম। এবার বোঝা গেল? বুঝেছি। তার মানে এই যে এই বস্তুটার আলো এখান দিয়ে আসছে, মানে একই বস্তুর আলো এখান দিয়ে আসছে, এই লোকটা দেখছে যে এই বস্তুর আলো এখান দিয়ে আসছে, এই বস্তুটার আলো এখান দিয়ে আসছে, তার মানে কোথায় থাকলে তখন বস্তুটার এক্সাক্ট লোকেশন এখানটাতেই হতে হবে, এই দুটো রশ্মির কি মাঝখানে। ছেদ বিন্দুতে হতে হবে, ছেদ- তাই না? এই দুটো রশ্মির ছেদ বিন্দুতেই হতে হবে, তাহলে একমাত্র সম্ভব যে ওই বস্তুটা বস্তুটার আলো এই ডাইরেকশনও আছে আবার এই ডাইরেকশনও আছে। বুঝা গেছে কি বলতে চাইছি আমি? হুম। যে কেন আমাদের জাস্ট যে কোনো দুটো রশ্মির ওই ছেদবিন্দুটা দেখালেই হবে, যে কোনো দুটো রশ্মির ছেদবিন্দুটা দেখালেই হবে, বোঝা গেছে? যাতে করে আমরা আইডেন্টিফাই করতে পারি যে বস্তুটা ঠিক কোথায় বা বস্তুর প্রতিবিম্বটা কোথায়, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা দেখ কি হয়, তো তোর এখানটা কোনো একটা পয়েন্ট আছে একদম মানে গোড়ার যে ইসে পয়েন্ট পি, তো এখান থেকে একটা রশ্মি বেরোচ্ছে, আবার এখান থেকে আরেকটা টাইপের রশ্মি বেরোবে, যেটা কি হবে এখান দিয়ে আসবে, আচ্ছা তাই না? তো তো এখানটা কি হবে তারপর? রশ্মি তো চারিদিকে বেরোবে। হ্যাঁ, রশ্মি চারিদিকে বেরোবে, আমাদের যে কোনো দুটো রশ্মি দিয়ে দেখালেই হবে, আমি চাইলে আরেকটা দিয়ে দেখাতে পারি, অসুবিধা নেই। এটা হলো, তাই না? তো আলো এখান দিয়ে আসছে ওদের ভেতর দিয়ে, তাই না? তো এটা কি বিভেদ তল, তো বিভেদ তলে কি হবে, আর যাওয়ার কথা এখান দিয়ে যাবে কি এখানটায়, হ্যাঁ। তাই তো এখান দিয়ে বেরোবে, ঠিক আছে? তো এখান দিয়ে যদি বেরোয় তাহলে কি দেখবে এখানটায়, হ্যাঁ তাই কেন না? এটা এই পি এদিকে পয়েন্টটা কোথায় এখানটায় চলে আসছে, হুম, বা তুই আরেকটা দেখতে হবে, ধর এখান দিয়ে এই পি পয়েন্টের আলো তো আবার এখান দিয়েও বেরোবে, হুম, তাই না? এখানটায় আসলো, এখানটায় এসে একটু বেঁকে যাবে, বেঁকে গিয়ে দেখবে যে এখানটায়, বুঝেছিস? ও অসংখ্য আলো বেরোচ্ছে, আর এখান দিয়ে আরেকটা আলো বেরোলো, সেম একইভাবে বেঁকে গিয়ে এখানটায় দেখাবে, আচ্ছা বুঝেছি। বুঝতে পেরেছিস? হ্যাঁ। তখন ওই পেনটা ঘুরে ওদিকে চলে যাবে। পাগল তুই। পেনটা ঘুরবে না, মানে আমরা দেখতে পারবো পেনটা ওদিক বেঁকে গেছে। হ্যালো, তো এবার আমরা কি দেখতে পাচ্ছি যে এই পি পয়েন্টটা এখানটায়, তো বাইরের যে লোক আছে কি বলবে, এই গোড়াটা এখানটায়, সেটাই তো বলছিলাম। এই পি পয়েন্টটা এখানটায় চলে এসছে, এই পি পয়েন্টটাকে লোকটা এখানটায় দেখবে, হ্যাঁ তাই না? কারণ পি পয়েন্টের থেকে বেরোনো যে আলোগুলো সেটা এখানটায় এসে মনে হচ্ছে যে এই ডাইরেকশন থেকে আসছে, হুম, বুঝতে পারলি? যদি ধর এরকম এই কেসটা না হতো, ধর এখান থেকে আলো আসছে সোজা এই লোকটা এইখান দিয়ে চলে গেল, তাহলে পেনটা সোজা লোকটা চোখে মনে হচ্ছে, তাই এই লোকটা কি বলবে, আলো যেহেতু এই ডাইরেকশন থেকে আসছে তার মানে পি পয়েন্ট এখানটা হওয়ার কথা, হুম, তাই না? আলো যেহেতু এই দিক দিয়ে আসছে, আলো যেহেতু এই দিক থেকে আসছে, তাই না? তাহলে পি পয়েন্ট এখানটা থাকার কথা, বাট এর মধ্যে হচ্ছে না, হচ্ছে এটা কি যে আলোটা এই ডাইরেকশন থেকে আসছে, তার মানে এই লোকটা কি বলবে, যে বাইরের লোকটা কি বলবে, পিটা মাঝখানে। বাইরের যে অবজারভার আছে, তাই না, সেই লোকটা কি বলবে যে যেহেতু আলো এই দিক থেকে আসছে তাহলে পি পয়েন্টটা কোথায়, এরকম একটা জায়গায় হওয়ার কথা, এই লাইন ওয়াইজ থাকার কথা, তাই না? আবার এখানটাতে কি হচ্ছে,
আলো আসছে তারপর এরকম বেঁকে গেল, তাই না? তার মানে কি, আবার বাইরের লোকটা কি দেখছে যে এর আরেকটা রশ্মি এই দিক থেকে আসছে, তার মানে কি পি পয়েন্টটা এক্স্যাক্টলি এই জায়গাটা হওয়ার কথা, তাতেই এখানটায় হবে। তাহলে এই পি পয়েন্টটা কি, যদিও এখানটায় আছে বাট বাইরের লোক দেখছে যে এই পি পয়েন্টের যে রশ্মি, এই পি পয়েন্টের আলো এই দিক থেকে আসছে, তার মানে এই লোকটা কি বলবে যে পি পয়েন্টটা এখানটায় আছে, ঠিক আছে? বাট যদি ভেতরে কোনো একটা লোক থাকতো, তাহলে ভেতরের লোকটা থাকতো, ভেতরের লোকটা কি দেখছে, ভেতরের লোকটা দেখছে যে আলো এই দিক থেকে আসছে, তাহলে এই লোকটা বলবে পি পয়েন্ট এখানটায় আছে। ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ ওই ট্রেন একটা সুইমিং গ্লোবালস পড়ে আছে সে যাই হোক, না দেখ হলো। আচ্ছা, তো দাদা একটা প্রশ্ন করবো করো। বল আবার বাইরে। বাইরের প্রশ্ন। এই যে সুইমিং গ্লোবালস পরে যাচ্ছে, এই ধরো বেশি যেমন সাবমারিন খুব বেশি নিচে নেমে গেলে যেমন ওর কাজ ভেঙে যায়, কি ভেঙে কাজগুলো মানে ওর আয়তনটা কমে যায়, মানে চুপসে যায় না, হুম। ডুবলে মুছে যায় ওই চাপে, জলের চাপে, বায়ুর চাপে। এবার সুইমিং গ্লোবালসের সাথেও কি তাই হতে পারে বেশি নিচে গেলে? হতেই পারে, ও, তাই? বানানোই হয় ওরম ভাবে। মুছে যায় তো কি বানানোই হয় ওরম ওভাবে ভাবে। কেন বানানো হয়? আর সব থেকে বড় কথা, অত নিচে যায় না মানুষ, ওটা যে ভেঙে যাচ্ছে না কি হচ্ছে সেটা বোঝার মতো অবস্থাতেই থাকবে না। কেন? মরে তো আরে যাবে। আরে মানুষ এতটা চাপ সহ্য করতে পারে না, আমাদের বডি অ্যাটমসফিয়ারের চাপ সহ্য করার মতোই আছে, বুঝতে পারছিস? মরে যাবে আমাদের তাহলে। বডি ওরমভাবেই ডেভেলপড হওয়া যে আমরা বায়ুমণ্ডলের চাপটা কোনো মতো সহ্য করতে পারছি। কেউ যদি স্পেস শুট করে যায় তখন বাবারে বাবা, এরকম করবে আর নিচে ঢুকতে হবে না। ঠিক আছে, এই দেখ পাগল একদম। হয়েছে। আচ্ছা, তো পি পয়েন্টটাকে সে এখানটা দেখছে। আচ্ছা, সিমিলারলি এখানটা একটা পয়েন্ট আছে, লেটস সাপোজ কিউ। তো এই পয়েন্ট থেকে তোর কি একটা সোজাসুজি বেরিয়ে গেল, তাই না? ই পয়েন্ট থেকে একটা সোজাসুজি তোর একটা বেরিয়ে গেল, যেখানটা কোনো কিছুই ঘটলো না। তার সাথে এখান থেকে একটা এরকম বেঁকে যাবে, তো যে লম্বালম্বি রশ্মিটা কি বাঁকবে না, না। বাট যখন একটু বাঁকা রশ্মি গেছে তখন কি বেঁকে যাবে, তাই না? তো বাইরের লোকটা কি দেখছে, এই যে কিউ P টা পয়েন্ট এইখানে। থেকে, যে কিউ পয়েন্টের যে রশ্মিটা সেটা এই ডাইরেকশন থেকে আসছে, হ্যাঁ। তার মানে এই লোকটা কি বলবে যে কিউ পয়েন্টটা Q অবভিয়াসলি, point হবে এই কিউ পয়েন্টটা জায়গাটা। অবভিয়াসলি এরকম একটা জায়গায় হওয়ার কথা, তাই না? কিউ পয়েন্টটা অবভিয়াসলি এরকম একটা জায়গায় হওয়ার কথা, তাই না? তো সিমিলারলি এই পয়েন্টের রশ্মিটা এখানে এরকম একটা জায়গায় আসবে, এরকম একটা জায়গায় আসবে, ওই তো, তো দেখা যাবে আলটিমেটলি কি পেনটা বেকার। এরকম ভাবে, বেকার। দোকান থেকে দেখা পেন দিয়েছে। এই বাবা। বুঝতে পারলি? তো আলটিমেটলি দেখা যাবে এই পয়েন্টের রশ্মি এরকম, এই পয়েন্টের প্রতিবিম্ব এখানটায় আসছে, এই পয়েন্টের প্রতিবিম্ব এরকম একটা জায়গায় আসছে, দেখালাম, তাই না? এই পয়েন্টের প্রতিবিম্ব এরকম একটা জায়গায় আসবে, এখানটায় আসবে, এখানটায় আসবে, এটারটা এখানটায় আসবে, আর এটারটা তো এখানে থাকবেই, ঠিক আছে? তো এরকম করে দেখতে দেখতে এই পুরো যে পেনটা এটাকে এরকম ভাবে দেখা যাবে। দাদা যদি এরকম একটা ব্যাকআপ পেন জয়েন করে তাহলে তো সেটা সোজা দেখাবে। সেটা কন্ডিশনের উপর ডিপেন্ড, সত্যি ভাই। সেটা কন্ডিশনের উপর ডিপেন্ড, তুইও একটা ঠিক আছে? scientist হবি ভাই। ঠিকঠাক বলেছিস একদম, চলবে। মানে এত পারি সত্যি কি আসে তোর মাথায়, কি জানি। এটা বোঝা গেল? কি খাচ্ছিস তুই? বলে ঘুম। এটাই যে তখন তুই যাচ্ছিস, এটাই তো খাওয়া। ছি ছি ছি। ছি ছি করে খাওয়া জিনিস কেউ ছি ছি করে?